নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। লেফট ওভার রাইস দিয়ে একটা ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। এটা সকালে ব্রেকফাস্ট হিসেবে খুব ভালো হয়, বা দুপুরবেলাও ভাত না বানিয়ে লেফট ওভার রাইস দিয়ে এভাবে একটা ফ্রাইড রাইস বানিয়ে নেওয়া যায়। এর জন্য এখানে আলু আর গাজর কুচি করে কেটে রেখেছি, আর রাইসের মধ্যে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। প্রথমেই চিনেবাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামটাকে হালকা আছে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না বাদামগুলো ক্র্যাকেল হচ্ছে। আর চিনেবাদামটা এই রাইসের মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে, যখন মুখে এই বাদামগুলো পড়ে। আমার কাছে তো খুব ভালো লাগে রাইসের সাথে এই বাদাম। দেখুন ক্র্যাকেল চলে এসছে, বাদাম ফ্রাই হয়ে গেছে। এগুলাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে ভাজতে হবে, এর থেকে বেশি কড়া ভাজলে বাদামের কালারটা কালচে হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। কড়াইতে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম, দিয়ে সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার কুচি করে কেটে রাখা আলু আর গাজরটা সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো একটু ভেজে দিলে ভালো লাগে, ভেজে না দিলে কাঁচা সবজি এই ফ্রাইড রাইসটার সাথে একদম ভালো লাগে না। এখানে ইচ্ছে করলে আপনারা ক্যাপসিকাম, ফুলকপি, যার যেরকম ইচ্ছে সবজি ব্যবহার করতে পারেন। আমি শুধু গাজর আর আলু দিয়ে বানাচ্ছি আজ। এটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। গাজর আর আলু, 2টা ডিম নিয়ে নিলাম। 2টা ডিম ফাটিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে এখন ভালো করে লবণের সাথে মিশিয়ে অমলেট বানিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা সরষের তেল দিয়ে বানালে ভালো লাগে। সরষের তেলের একটা আলাদা গন্ধ আছে, এই রাইসটা খুব ভালো লাগে এই গন্ধে। সরষের তেলের মধ্যে ফেটিয়ে রাখা ডিম 2টা দিয়ে দিলাম, আর ডিম 2টা দিয়ে উল্টে পাল্টে এইভাবে প্রথমে কিছু সময় ভেজে নিচ্ছি। তারপর ডিমটাকে আমি ঝুরা বানিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে ডিমটাকে আমি ঝুরা বানিয়ে নিচ্ছি। ডিমের ঝুরা বানিয়ে এই রাইসের মধ্যে দেব। ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ডিমের ঝুরাটা বানিয়ে দিলেও ভালো লাগে। আর ঘরে চিকেন থাকলে আপনারা চিকেনও এইভাবে কুচি কুচি করে ফ্রাই করে এর সাথে দিতে পারেন। ডিমের ঝুরাটাও হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। আবার 2 চামচের মতো এখন তেল দিয়ে দিলাম। এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে সামান্য আদাও গ্রেট করে নিয়েছিলাম, এটাও আমি একসাথে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আর আদা দিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। ঘরে যে কোনো সময় লেফট ওভার রাইস থাকলে আপনারা এইভাবে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু কড়া করে ভেজে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়ার পর রাইসটা দেব। দেখুন পেঁয়াজটা অনেকটা কড়া করে ভেজে নিয়েছি, আদাটাও কড়া করে ভাজা হয়ে গেছে। এবার যে রাইসটা আছে রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসের মধ্যে আগেই আমি 2টা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি। লাল লঙ্কাটা দেব না এখানে, কাঁচা লঙ্কা কুচিটা দিলে ভালো লাগবে। সবটা রাইস দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়া। লাল লঙ্কা গুঁড়া খুব সামান্য দিয়েছি।
লাল লঙ্কার গুঁড়াটা দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, তাই সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়েছি এখানে। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিতে হবে। এক্ষেত্রে গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে। কম করে রেখে খুব ভালো করে ভাজতে হবে রাইসটাকে, যাতে ঝরঝরে হয়ে যায় রাইসটা। এটা আজ আমি সাধারণ যে চালটা দিয়ে নিত্যদিনে ভাত বানিয়ে থাকি সেই চালটা দিয়ে বানাচ্ছি। আপনারা ইচ্ছা করলে বাসমতি রাইস দিয়েও বানিয়ে নিতে পারেন, বা গোবিন্দভোগ চাল দিয়েও এটা বানানো যায়। এইভাবে কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলু আর গাজর এটা দিয়ে দিলাম। আলু আর গাজরটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাতের সাথে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করছি। এবার দিয়ে দিচ্ছি ডিমের ঝুড়াটা, সাথে চিনেবাদাম ভাজাটাও দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ লাগে না বানাতে, কিছু সময় ফ্রাই করে নিলেই হয়ে যায়। আর খেতে দারুণ টেস্ট হয়। এটা শুধু শুধুই খাওয়া যায়, সাথে কোনো কিছুরই প্রয়োজন নেই। এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে এই গন্ধটা খুব সুন্দর হয় আর এর টেস্টটাও বেড়ে যায়। তাই গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি এটাকে। দেখুন খুব সুন্দরভাবে লেফট ওভার রাইস দিয়ে একটা ফ্রাইড রাইস রেসিপি বানিয়ে নিলাম। কলা পাতায় সার্ভ করে দিয়েছি, সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাও এর সাথে খেতে বেশ ভালো লাগে। আর বানিয়ে নিচ্ছি একটা ভর্তা রেসিপি। এর জন্য এখানে কিছু পরিমাণে রসুন নিয়েছি আর 3টে পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। এটা পেঁয়াজের ভর্তা বানাচ্ছি। 3-4টে শুকনো লঙ্কা এর মধ্যে প্রথমেই ভেজে নিচ্ছি। আজ যে 3টা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর এই 3টা রেসিপি খেতে দারুণ লাগে। দুপুরবেলা গরম ভাতের সাথে এইভাবে একটা ভর্তা বানাচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে রসুন কোয়াগুলো ভেজে নিচ্ছি। রসুন কোয়াগুলোকেও একটু কড়া করে ভাজবো, যাতে ভাজার সময় রসুনটা একটু নরম হয়ে যায় এবং ভর্তার মধ্যে এগুলো মাখতে সুবিধে হবে। রসুন কোয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। যেহেতু এটা পেঁয়াজের ভর্তা, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। পেঁয়াজটাকেও হালকা ভেজে নিচ্ছি, একদম কড়া করে ভাজতে হবে না। হালকা ভেজে নিলে পেঁয়াজটা একটু সফট হবে। এইভাবে পেঁয়াজের কালারটা যাতে চেঞ্জ হয়ে যায় ততটুকু ভেজে নেব। হয়ে গেছে এটা ভাজা, এটাকেও একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর সামান্য কাঁচা পেঁয়াজ রেখেছিলাম, এটাও আমি এর মধ্যে মিশিয়ে রেখেছি। লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে প্রথমে ডলে ডলে স্ম্যাশ করে নিলাম। এবার রসুনটাও স্ম্যাশ করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, লঙ্কা সব একসাথে এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। আর সাথে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ওই কুচনো ধনেপাতাটাও দিয়ে ভালো করে মাখবো এখন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও একটু লবণ। তৈরি হয়ে গেল পেঁয়াজের ভর্তা। দারুণ টেস্টি ভর্তার রেসিপি এটা। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর টেস্টটা আমাকে জানাতে ভুলবেন না কীরকম হলো। আর বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো বড়ি দিয়ে চাল কুমড়োর একটা ঘন্ট রেসিপি, বা শুক্তোও বলতে পারেন, শুক্তোর রেসিপি।
এখানে ছোট ছোট বড়িগুলা ভেজে নিচ্ছি। এখানে 2 রকম বড়ি আছে। সাদা বড়িগুলা হচ্ছে কলাই ডালের বড়ি, আর হলুদগুলা হচ্ছে মুগ ডালের বড়ি। বড়ি ভাজার পর কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শস্যটা যখন ভাজা ভাজা হয়ে এসছে তখন কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিলাম। আর চাল কুমড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে চাল কুমড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া। পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। পরিমাণ মতো লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালোভাবে, যাতে চাল কুমড়োর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এবার বেটে রাখা শস্য আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। শস্য আর কাঁচা লঙ্কার পেস্টটা অবশ্যই দিবেন, তা না হলে এই চাল কুমড়োর বড়ি দিয়ে ঘন্টটা ভালো লাগবে না। এটার টেস্টটাই আসে শস্য কাঁচা লঙ্কা থেকে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা এখানে 3টার মতো দিয়ে দিয়েছি। ভেজে রাখা বড়িও দিয়ে দিচ্ছি। আমার এই 3 রকমের 3টা রেসিপি আপনাদের ভালো লাগলে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন। বানিয়ে নিলাম বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। দারুণ টেস্টি 3টা রেসিপি বানিয়ে নিয়েছি। সকালের জলখাবার থেকে দুপুরের খাবার তৈরি করে নিলাম।